ভারত মহাসাগরের গভীরে দিয়েগো গার্সিয়ায় আমেরিকা ব্রিটেনের সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে সম্প্রতি মিসাইল ছোড়ে ইরান। ৪,০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র ইরানের অস্ত্র সক্ষমতার ভয়াবহতার প্রমাণ বলে মন্তব্য করেছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। মানচিত্র দেখলেই আপনারা ইরানের ব্যালিস্টিক মিসাইলের পাল্লার ধারণা পাবেন। তারা প্যারিসেও পৌঁছে যেতে পারবে, এটা লন্ডন, এথেন্স, কোপেনহেগেন, রিগাতেও পৌঁছাতে পারবে। এটা ৪,০০০ কিলোমিটার দূরে ইউরোপের গভীরে যেতে পারবে। তারা যে ২,০০০ কিলোমিটার পাল্লার দাবি করে এটা তা নয়, এটা এখন দ্বিগুণ হয়েছে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। মঙ্গলবার জাতিসংঘে ড্যানি ড্যানন বলেন, ইউরোপের গভীরে এখন আঘাত করতে সক্ষম ইরান। কিছুদিন পর সেই পাল্লা দ্বিগুণ হয়ে আমেরিকার প্রাণকেন্দ্রেও পৌঁছে যেতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি। তারা ৪,০০০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮,০০০ কিলোমিটারেও যেতে পারে, যে ক্ষমতা তাদের আমেরিকার প্রাণকেন্দ্রে হামলার সুযোগ করে দেবে। তাই এটি শুধু হামলাই নয়, বরং এটি একটি প্রমাণ। এটা আরও বিপজ্জনক যে ইরানের শাসক গোষ্ঠী তা আর গোপনেরও চেষ্টা করছে না। এটা বাস্তব এক হুমকি। ভাবুন তো, তাদের হাতে পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল থাকলে তারা কি করত। তারপরও এই কাউন্সিলে অনেকে এমন ভাব দেখাচ্ছেন যেন এটা তাদের উদ্বেগ নয়। বিশ্ব নেতাদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ শত্রু ইরানের বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি। আমরা অনেক বছর ধরেই এটা বলে আসছি, ইরান শুধু আমাদের বা আঞ্চলিক সংকটই নয়, এটা বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমি বাকি বিশ্ব নেতাদের বলতে চাই, আপনাদের নৈতিকতা কোথায়? কোথায় আপনাদের নেতৃত্ব? ইসরায়েল এরই মধ্যে প্রবেশ করেছে। এখন আপনাদের এগিয়ে আসার সময়। দেরি হয়ে যাওয়ার আগে সবার এই শত্রুকে চিহ্নিত করে এখনই ব্যবস্থা নিন। নেতানিয়াহুর প্রশাসন ও সামরিক কর্মকাণ্ড লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি অধিগ্রহণের বার্তা দিলেও ড্যানি ড্যানন দাবি করেন, লেবানন নিয়ে আগ্রহ নেই তাদের। আমাদের লেবাননে থাকার ইচ্ছেও নেই। সীমান্তের পাশে এখন আমাদের সীমিত সংখ্যক সেনা আছে। আমরা শুনেছি বৈরুতেও ইরানি মিসাইল উড়ে গেছে। আমাদের লক্ষ্য লেবাননের সাথে শান্তি স্থাপন করা। তবে এর জন্য লেবানন সরকারকে অবশ্যই ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে হবে। হিজবুল্লাহকে লিটানি থেকে সরিয়ে দিতে হবে। ইসরায়েলের পরমাণু সক্ষমতা অর্জনের অধিকার থাকলেও মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোর কেন নেই, এই নিয়ে রাষ্ট্রদূতকে প্রশ্ন করেন সাংবাদিকরা। তবে উত্তর এড়িয়ে ইসরায়েলি প্রতিনিধি বলেন, এই অঞ্চলে তেল আবিবই শান্তি ও স্থিতিশীলতার উৎস, আর বাকি সব সংকটের জন্য দায়ী ইরান। ইসরায়েল এই অঞ্চলে স্থিতিশীলতা আনা শক্তি। আমরা শান্তি চাই, আমরা শান্তির প্রচার করি, এর জন্য প্রার্থনা করি। যখন আপনারা ইরানি শাসনতন্ত্রের দিকে দেখবেন, তারা ঠিক বিপরীত। তারা এক মাসে ১৩টি দেশ আক্রমণ করেছে। আমাদের কখনোই ১৩টি দেশের সাথে যুদ্ধ হয়নি। তাই এখন আপনারা বুঝবেন যে ইরানই এই অস্থিরতার জন্য দায়ী, আর ইসরায়েল শান্তি ও স্থিতিশীলতার উৎস। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।